হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। এর আগে আমরা এই প্রোগ্রামগুলো করেছিলাম, সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন। তো এখানে আজকে আমি একটা বিষয় আপনাদের দেখাবো। তো এখানে আপনারা দেখতেছেন যে আমরা কিন্তু এখানে একটি ক্লাস তৈরি করেছিলাম স্টুডেন্ট নামে। এই যে ক্লাস আমাদের স্টুডেন্ট আছে, সেখানে কিন্তু অনেকগুলো ভেরিয়েবল আছে, সেগুলোকে কল করা আছে। দেন তারপর আমরা এই ডিসপ্লে মেথডটাকে কল করেছিলাম, কারণ যেন আমাদের বারবার প্রিন্ট করতে না হয়, যেন আমরা একবার এখানে ডিসপ্লে প্রিন্ট করলেই যেন আমাদের সবগুলো প্রিন্ট হয়ে যায়। তো এখানে এখানে আপনারা হয়তো কোশ্চেন করতে পারেন যে ভাই, আমরা এমন একটা মেথড তৈরি করতে পারি না যেখানে আমরা এখানে কিন্তু বারবার আমাদের নেমগুলো সেট করতে হচ্ছে, বারবার কিন্তু এগুলো সেট করতে হচ্ছে, যেন আমরা মেথডের মাধ্যমে সেট করতে পারি, যেন আমাদের এক লাইনে কাজটা হয়ে যায়। অফকোর্স সম্ভব। তো আজকে আমরা এই ভিডিওতে মেথড নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো এখানে আমি একটা কাজ করি, ঠিক আছে? আগে একটা মেথড এখানে তৈরি করে নিই। তো আপনারা জানেন যে মেথডের একটি রিটার্ন টাইপ থাকে। তো আমরা এখানে ভয়েড দিলাম, তারপর আমরা এখানে যেহেতু নামগুলো সেট করবো, এখানে এই যে নামগুলো আমরা সেট করব, এই নামগুলো সেট করার জন্য অবশ্যই আমাদের একটা মেথড তৈরি করতে হবে। তো আমি নাম দিলাম সেট ইনফরমেশন। তো অবশ্যই এখানে আপনারা জানেন যে মেথড আমরা এভাবে তৈরি করি, কিন্তু আজকে আমরা দেখাবো যে মেথডের মাধ্যমে প্যারামিটার রিসিভ করতে হয়। তো আমরা চাচ্ছি যে এখান থেকে আমাদের মেথডের ভিতরে এই এই প্যারামিটারগুলো পাঠাবো, অর্থাৎ এই ডাটাগুলো পাঠাবো। সে আমাদের এই যে সেট ইনফরমেশন রিসিভ করবে, রিসিভ করে আবার আমাদের এই নেমের কাছে, নেমের জায়গায় সে নেম বসাবে, এজের জায়গায় সে এজ সেট করবে, রোলের জায়গায় রোল সেট করবে। দেন তাহলে কিন্তু আমাদের এই ইনফরমেশনগুলো বারবার দিতে দিতে হচ্ছে না। তো আমরা এই কাজটা করতে পারি অফকোর্স। তো আমরা এখানে কাজ করতে পারি এভাবে, st1 ডট এখানে দিব আমি সেট। তো আমরা যেহেতু সেট ইনফরমেশন লিখছিলাম, সেট ইনফরমেশন, তো অবশ্যই আমাদের এখানে প্যারামিটারগুলো দিতে হবে। যেহেতু আমরা এখানে নাম পাঠাইছিলাম, তো এখানে নামটা পাঠাবো। তারপর অবশ্যই এখানে কমা দিতে হবে। তারপর আমরা এখানে রোলটা পাঠাবো, এখানে রোলটা পাঠাইলাম। তারপর অবশ্যই আমাদের কমা দিতে হবে। তারপর আমাদেরকে অ্যাসটা পাঠাবো এখানে। তো আমি এখানে অ্যাসটা পাঠাই দিলাম। তারপর অবশ্যই আমাদের এখানে সাবজেক্টটাকে পাঠাতে হবে। তো আমি এখানে পাঠাই দিলাম। তো পাঠাই দিলাম, তো আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। কিন্তু এগুলো তো আমি পাঠাইলাম এখানে, ঠিক আছে? এগুলো তো আমরা পাঠাইছি, বাট আমাদেরকে তো এখন রিসিভ করতে হবে। আমাদের এই যে ফাংশনকে আছে, আমাদেরকে রিসিভ করতে হবে। রিসিভ করার জন্য এখানে আমরা পাঠাইছিলাম কি, প্রথমে আমরা নেম পাঠাইছিলাম। নেমটা অবশ্যই একটা স্ট্রিং, তার জন্য অবশ্যই আমাদের এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে স্ট্রিং। তো স্ট্রিং এখানে আমি নেমের মাধ্যমে, অর্থাৎ এন এর মাধ্যমে স্টোর করব। যখন এখান থেকে সে নামটা পাঠাবে, এ নামটা এন এর ভিতরে চলে আসবে, এন এর এখানে কি ইনসার্ট হবে, অর্থাৎ এন এর এখানে জমা হবে, এন এর এখানে জমা হবে। তারপর এখানে হচ্ছে এটা আমাদের যেহেতু স্ট্রিং রোলটা, তো আমরা এর কাজ করতে পারি এভাবে, স্ট্রিং ডট রোল। তো আমাদের স্ট্রিংটা অবশ্যই স্পেলিং মিস্টেক হয়ে গেছে, তো আর দিলাম আমি এখানে। তারপরে আমাদের ছিল অ্যাস, তো আমাদের অ্যাসটাকে আমরা দিতে পারি, যেহেতু স্ট্রিং ছিল আমাদের স্ট্রিং দিতে হবে, অর্থাৎ ডাটা টাইপটা দিতে হবে। তারপর আমাদেরকে এখানে দিতে হবে অ্যাসটা, না? তো আমাদের অ্যাস দিব এখানে। তারপর দিতে হবে সাবজেক্ট আছে, যেহেতু এটা আমাদের স্ট্রিং, তো অফকোর্স স্ট্রিং দিতে হবে এখানে, স্ট্রিং। তো আমাদেরকে এখানে সাবজেক্ট যেহেতু এস দিলাম, ঠিক আছে? তো আমাদের এখন এই ডাটাগুলো, এই যে নেমটা চলে আসলো আমাদের এন এর কাছে, তারপর আমাদের এই যে রোলটা চলে আসলো আমাদের আর এর কাছে, এবং আমাদের এসটা চলে আসলো আমাদের এই এর কাছে, এবং আইসিটি যে সাবজেক্ট আছে এটা কিন্তু চলে আসলো আমাদের এস এর এখানে। তো আমাদের এখানে এগুলো জমা হয়েছে, এখন আমাদেরকে অবশ্যই এগুলো সেট করতে হবে এদের সাথে, তা নাহলে আমরা কল করলে আসবে না। তো এখানে যেহেতু সেট করবো আমরা, যেহেতু আমাদের হচ্ছে এই নেম, এই যে নেম আমরা এখানে কল করলাম, আমরা এই নেম দিব। তারপর যেহেতু আমাদের ছিল কি, আমাদের এখানে এন ছিল, তো এন দিব। তারপর অবশ্যই আমাদের সেমিকোলন দিতে হবে। তো আমরা এভাবে এগুলো সবগুলোকে এভাবে প্রিন্ট করতে পারি। আমাদের এগুলো যেগুলো প্যারামিটার আছে, আমাদের এই মেথডে যে প্যারামিটারগুলো আছে, সবগুলো আমরা এভাবে সেট করব। তো আমাদের যেহেতু প্যারামিটার 4টে আছে, তো আমরা এখানে দিব আর, তারপর দিব এখানে এ, তারপর দিব এখানে এস। এস। তো অবশ্যই আমাদের নেমগুলোকে চেঞ্জ করতে হবে। তো আমাদের এখানে থাকবে আর, অর্থাৎ আমাদের রোল। আরটা আমাদের কি আছে, প্রচুর সেকেন্ড টাইম আছে আমাদের রোল, ঠিক আছে? রোল। তো আপনারা অবশ্যই এগুলো ম্যাচ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? যেহেতু রোল আমাদের এখানে 3 নাম্বার আছে, তো আমি এটাকে 2 নাম্বারে নিয়ে যাই, কোনো সমস্যা না, ওভাবে থাকলেও কোনো সমস্যা নাই। তো আমি এখানে রোলে নিয়ে গেলাম। তারপর এখানে আমি নিয়ে গেলাম, যেহেতু রোল ছিল আমাদের এখানে আর ও ডাবল এল রোল। তারপর ছিল আমাদের অ্যাস, তো আমাদের অ্যাসটা এখানে থাকবে এ, সরি এখানে অ্যাসটা আসবে, অ্যাসটা এই যে অ্যাস, তো অ্যাসটা আমাদের এখানে আসবে, অ্যাস দিব এখানে। তারপর অবশ্যই আমাদের এসটা যেহেতু আছে, এস অর্থাৎ আমার সাবজেক্টটা, এই সাবজেক্টটা এখানে চলে আসবে, তো সাবজেক্ট এখানে দিব।
এখন যদি আপনারা এগুলোকে রিমুভ করে দেন, ঠিক আছে, আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি, পরে আবার সেট করবো, কোনো সমস্যা নেই। তো এগুলোকে রিমুভ করে দিলাম। তো আমাদের দেখেন এখানে আমাদের প্রোগ্রামটা কিন্তু অনেক সিম্পল হয়ে গেছে। তো এখানে শুধু 3টা লাইন হয়েছে। তো আপনারা চাইলে এগুলোকে আবার আমি এখানে কল করি, এই সেট, যেহেতু আমাদের এখানে সেট 2 ছিল, ঠিক আছে, আমাদের অবজেক্টের নাম আছে স্টুডেন্ট 2। তো আমাদের স্টুডেন্ট 2 দেবো এখানে। তো যেহেতু আমাদের এখানে ছিল স্টুডেন্ট 3, তো আমার অবশ্যই অফ করে স্টুডেন্ট 3 দিতে হবে। 3 কিন্তু আমাদের ডাটাগুলো কিন্তু সেম হচ্ছে, ঠিক আছে। এখানেও আব্দুল মোতালেব নামগুলো চেঞ্জ করে দিই, ঠিক আছে। এখানে দিব নীলা আক্তার, ঠিক আছে। আর এখানে দিব রিপন ইসলাম, রিপন ইসলাম, IS ইসলাম ইসলাম। তো এখানে রুলগুলো একই দেখা যাচ্ছে, মানে একটা করে চেঞ্জ করে দিই, ঠিক আছে। 1, এখানে দিব 2, এখানে দিব 3, এখানে যেহেতু বাস এস, এখানে দিব ম্যাথ, MBTS ম্যাথ, এখানে দেব ENGLI ইংলিশ। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো আপনারা দেখতেছেন এখানে কিন্তু আমাদের একটা অবজেক্ট, 2টা অবজেক্ট, 3টা অবজেক্ট। তো আমাদের কোডটা কিন্তু এখানে বারবার আর কল করা লাগতেছে না। এখানে এখানে আমাদের শুধুমাত্র আমরা সেট ইনফরমেশন কল করলাম, ইনফরমেশনটা আমাদেরকে এখানে জাস্ট এগুলো সেট করা ছিল আমাদের, আমরা এখানে কল করলাম, চলে গেলো সবগুলাই। তো আমাদের বারবার কিন্তু আর আমাদের লিখতে হচ্ছে না বারবার। তো এখানে আপনারা আরেকটু আমি মডিফাই করে আপনাদেরকে বলার চেষ্টা করি। তো এখানে আমরা একটা মেথড তৈরি করছি সেট ইনফরমেশন, যেখানে আমাদের ইনফরমেশনগুলো সেট হবে স্ট্রিং এন, স্ট্রিং আর, স্ট্রিং এ, স্ট্রিং এস। তো এগুলো হচ্ছে এক একটা প্যারামিটার, এই প্যারামিটারগুলো আমরা এখান থেকে সেন্ড করবো, অর্থাৎ এই ডাটাগুলো এখান থেকে পাঠাবো, এগুলো এসে এখানে রিসিভ করছে, এই যেগুলো রিসিভ করছে, রিসিভ করার সাথে তো এখানে আবার আমরা সেট করে দিচ্ছি আমাদের মূল যে ভেরিয়েবল আসলে ভেরিয়েবলের সাথে আমাদের এনটাকে সেট করছি, আর আমাদের এই যে রোলটাকে আমরা আর দেশে সেট করছি, এখানে সেট করছি, তারপর এজ এর এখানে এস এটা সেট করে দিয়েছি। তো আশা করি আপনারা এই সেট ইনফরমেশনটা অর্থাৎ মেথডটা আর একটু ক্লিয়ার বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।